আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, যায় যায় দিন পত্রিকায় সংবাদটা আসছে, মেট্রো রেলে আমরা যারা ভ্রমণ করি আমাদের কিছু নিয়মকানুন মানতে হবে। ওই ব্যাপারে আর কি মেট্রো রেল কর্তৃপক্ষ কিংবা সরকারের ইসে থেকে নিয়মকানুনগুলো মান্য চলতে বলছে। এই ব্যাপারে সংবাদ, মেট্রো রেল ভ্রমণে যাত্রীদের মানতে হবে নতুন নিয়ম। মেট্রো রেলে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল কর্তৃপক্ষ। সোমবার 9 জুন ডিএমটিসিএল এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাহেদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, করোনা সংক্রমণ এড়াতে মেট্রো রেলে ভ্রমণকারী সম্মানিত যাত্রী সাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এর আগে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হার বাড়তে থাকায় নতুন নির্দেশনা দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের হার ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে দেশে গত 24 ঘন্টায় 28 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে শিশু 5 জন। এছাড়া এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে হয়েছে 30 জন। এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু ঘটেনি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তো দর্শক, আমরা মনে করি এটা ভালোই করছে, কেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, থাইল্যান্ড এই সমস্ত দেশে হু হু করে করোনা বাড়তাছে। সুতরাং আমরা যারা আছি আমাদের অবশ্যই মেট্রো রেল কিংবা গণপরিবহন বাস এবং যেখানে ভিড়ভাড়টা ক্রাউডেড ওখানে অবশ্যই আমাদের মাস্ক পরা উচিত এবং হাত ভালো মতো ধোয়া উচিত। তা আমরাও এটা জনসাধারণ, আমরা যারা দর্শক আছি, আমরা এটা যদি মাইনে চলি তাহলে আমাদের এই ভালো, কেন আমরা এই অসুখ থেকে দূরে থাকতে পারব এবং রোগ মুক্তি থাকতে পারব। তো দর্শক, আমার মনে হয় যে মেট্রো রেল কর্তৃপক্ষ ভালো নির্দেশনা দিয়েছে, আমরা এগুলা মাইনে চলি তাহলে আমাদের জন্য ভালো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।